কিন্তু সালাবাতুল আনসারীরে পায় না। কিছু লোকদের সাথে দেখা হলো, লোকেরা লোকদেরকে জিজ্ঞাসা করে, ও লোকেরা রে, তোমাদের এলাকায় কি সালাবাতুল আনসারী নামে কোনো লোক আইসেনি? লোকেরা ডাক দেখো, সালাবাতুল আনসারী তো চিনি না, লোকটার পরিচয়টা বলো, চিনি কিনা দেখি। এমন অবস্থায় ডাক দেখো, এই লোকটা জাহান্নামের বয়ে, আল্লাহর বয়ে খালি কান্দে আর কান্দে। এমন কোন মানুষ তোমাদের এলাকায় আইসেনি? লোকেরা ডাক দেখো, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, ওই যে উঁচু পাহাড়টা দেখা যায়, ওই যে বৃক্ষটা দেখা যায়, ওই পাহাড়ের উপরে ওই বৃক্ষের নিচে আজ কয়েকদিন যাবত একটা লোক সেজদায় পড়িয়া খালি কান্দে আর কান্দে। এই লোকটা গভীর রজনীতে যখন গুনগুন আওয়াজে খালি কান্দে আর কান্দে, এই লোকটার কান্নার কারণে আশেপাশের এলাকার সকল মানুষের ঘুম ভাঙিয়া যায়। এই লোকটা বোধহয় তোমাদের লোক, যাইয়া দেখো। এমন অবস্থায় যাইয়া দেখে সালাবাতুল আনসারী সেজদায় পড়ে কান্দে আর কান্দে। হযরত আবু বকর ডাক দেবেন, এ সালাবা, আর কান্দিস না, আয় মদিনায় চলে যাই। সালাবাতুল আনসারী ডাক দে বলেন, অন্ধকার রাত্রে লোক চিনা যায় না, আওয়াজে বুঝতে পেরেছি তুমি বোধহয় আবু বকর। এ আবু বকর, তুমিও, তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমারে তাড়াইয়া দিয়েছিলা। উমরের দরবারে গিয়েছিলাম, উমরও আমারে তাড়াইয়া দিয়েছিল। আলীর দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারেও গিয়েছিলাম, তোমরা আমাকে তাড়াইয়া দিয়েছিলা। এখন আর তোমাদের কথায় আর যাব না। আবু বকর ডাক দে বলেন, এ সালাবা, তুমি তো জানো না, এইমাত্র কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল করিয়া আল্লাহ তোমাকে মাফের ঘোষণা পাঠাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী সেজদা থেকে মাথা বাসাইয়া উপরের দিকে চেয়ে কান্দে আর কান্দে। ডাক দেখো, আল্লাহ সত্যি তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। তোমার নামের পরিচয় পাইয়া গেলাম, আমার মতো গুনাহগারকে যে তুমি মাফ দিয়েছো। এভাবে কান্দে আর কান্দে পাঁচজন সাহাবী মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনা শহরের ভিতরে ঢুকতে না ঢুকতেই হযরতে সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওযু ইস্তেনজা করিয়া মসজিদে ঢুকে গেলেন নামাজের জন্য, জামাতের সাথে নামাজ পড়বেন। এমন অবস্থায় দেখা যায় সালাবাতুল আনসারী মসজিদে ঢুকতে দেরি হয়ে যায়। নবীজি ইমামতি শুরু করিয়া দিলেন, সূরাতুল ফাতিহা শেষ করিয়া দ্বিতীয় সূরা যখন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহকুমুত তাকাসুর, এই আয়াত যখন নবীজি টান দিলেন, পিছনে যেন কে একটা বেকট চিল্লান মেরেছে। নবীজির সমস্ত সাহাবায়ে কেরামের অন্তর বয়ে তত্তর করিয়া কম্পন শুরু হয়ে গেল। নামাজের মধ্যে এত বেকট চিল্লানি কে দিল? আবার নবীজি দ্বিতীয় আয়াত যখন টান দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আরেকটা বেকট চিল্লান মেরেছে। এমন অবস্থায় নবীজি তাড়াতাড়ি সূরা শেষ করিয়া সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায়া দেখে হযরতে সালাবাতুল আনসারী মুরগি জবাই করিয়া জমিনে সারিয়া দিলে যেভাবে দাফরাইতে থাকে, লাফাইতে থাকে, ছটফট করতে থাকে, সালাবাতুল আনসারী জমিনে পড়িয়া দাফরাইতেছে আর লাফাইতেছে আর চিল্লাইতেছে। এমন অবস্থায় আল্লাহর নবী ডাক দে বলেন, এ সালমান ফারসি রে, আমার সালাবার একটু ফাঁস পরীক্ষা করো, তার মাথায় মুখে পানির একটু ব্যবস্থা করো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফাঁস পরীক্ষা করিয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মাথায় মুখে পানির দরকার নাই। আপনার সালাবা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে 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 কলজা ফাইটা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা, কার কোন সময় কোন মুহূর্তে বিদায় হওয়া লাগে জানা কিন্তু নেই। এই জন্য আমি আমার বয়ানে প্রায় সময়ই বলে থাকি, কেউ যদি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে, দ্বিতীয়বারও কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। দ্বিতীয়বারও ফেল করলে তৃতীয়বারও সুযোগ আছে। কিন্তু মৌতের পরীক্ষায়, কবরের পরীক্ষায়, হাসরের পরীক্ষায়
এই 3 পরীক্ষায় যদি কেউ ফেল করি, আর জীবনে কোনো দিন এই পরীক্ষাগুলি দেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে না। আপনাদের থানা তো মনে হয় কাপাসিয়া নাকি শ্রীপুর থানায় যদি কেস করেন, এই কেসে যদি আপনি হারেন, আপনি গাজীপুর জেলা লেভেলে কেস করতে পারবেন। জেলা লেভেলেও যদি হারেন, আপনি হাইকোর্টে গিয়ে কেস করতে পারবেন। হাইকোর্টেও যদি হারেন, সুপ্রিম কোর্টে কেস করতে পারবেন। সুপ্রিম কোর্টেও যদি হারেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যে নালিশ জানাইতে পারবেন। কিন্তু মৌতের মামলা, কবরের মামলায়, হাসরের মামলায়, মিজানের মামলায়, ফুলসেরাতের মামলায় যদি কেউ হারি, বাবা এই মামলাগুলি আর জীবনে কোনোদিন আপিল করার মতো জায়গা পাওয়া যাবে না। আমরা তো দুনিয়াটারে খুব মজবুত করে ধরে লইয়া বইছি। দুনিয়ার মায়া মহাব্বত খুব বেশি দিলের ভিতরে। দুনিয়া ছাড়বো না মনে মনে ইচ্ছা, কিন্তু দুনিয়া আমি ছাড়তে না চাইলে কি হবে? দুনিয়াটাই তো আমাকে ধাক্কা মারিয়া সারিয়া দিবেই দিবে, কথা ঠিক না বেঠিক? মেয়ের যখন বিয়ে পড়ানো হয়ে গেছে, জামাই বাড়ি বিদায় করে দিবে, এমন সময় মেয়ে ঘরের কামের মধ্যে মজবুত করে দরিয়া কইতাছে, দুলাভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। আচ্ছা হ্যাঁ না করলে কি হবে? যেতে তো হবেই, কথা ঠিক না বেঠিক? দুলাভাই কোনো মতে 8টি ফুসকাইয়া কুলে করিয়া না নৌকার উপরে তুলছে। নৌকা তুলতেও নৌকার মাঝখানে যে কাঠগুলি থাকে, এটির মধ্যে মজবুত করে ধরছে, দরিয়া কত দুলাভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। দুলাভাইকে যদি নাই যাও তো বৈশা থাকো। হ্যাঁ তো নৌকার মাঝখানে কাঠের মধ্যে মজবুত করে দরিয়া লইয়া বইয়াই রইছে। মাঝি কি মনে করেন বৈশা রইছে? মাঝি তো তার কাম চালাইতেই আছে। কিছুক্ষণ পরে নৌকা যখন নদীর ঘাটে গিয়ে লেগে গেছে, দুলাভাই কয় যদি না যাও তো নৌকার থেকে লামো। নৌকাতে লামিয়া বোরকার মুখ আঙ্গাইয়া দেখে, বাবা জামাই বাড়ি পৌঁছে গেছে। তা আপনার আমার হায়াতের নৌকাটাও কিন্তু বাবা ওয়াজও গেলেও যাইতাছে, তবলিগও গেলেও যাইতাছে, মসজিদও গেলেও যাইতাছে, গানও গেলেও যাইতাছে, টিভিত গেলেও যাইতাছে, সিডিত গেলেও যাইতাছে, শাস্ত্রলবে আড্ডা দিলেও হায়াতের নৌকা কিন্তু বাবা চলছেই, চলবেই। না জানি কোন দিন কোন সময় হায়াতের নৌকা যাইয়া মৌতের গাঁটে যে লেগে যায়, আর মসজিদের মাইকে মাইকে এলান শুরু হয়ে যায়। আব্বাস আলী ইদ্রিস আলী ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই এলান, এই ঘোষণা প্রত্যেকের জন্যই নির্ধারিত আছে না নাই? আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। যদি আছে কথাটা বিশ্বাস হইয়া থাকে, দিলের ভিতরে যদি বিশ্বাস থাকে, তাহলে এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, নেক আমল ধরতে হবে। আমার জীবনের যত কর্ম, সমস্ত কর্ম আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হইতে হবে। এই প্রতিজ্ঞা প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা দরকার, কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কন। 1 নম্বর কি বলছি? পাপ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। তাআম্মুল দর আয়ে নায়ে দিল কুনি সাফাই বতাদরিজ হাসিল কুনি। আস্তে আস্তে দাফে দাফে একটা একটা গুনাহ তুমি ছাড়ো, আর একটা একটা নেক আমল তুমি বাড়ানোর জন্য চেষ্টা করো। মান্না গফতাম কে আজ দুনিয়া জুদাবাস, মান্না গফতাম কে আজ দুনিয়া জুদাবাস, বহরকারে দাবাস, বহরকারে কে বাসিবা খুদাবাস। আল্লাহ কথা কয় না, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব তুমি ছাড়িয়ে দাও। সারিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর তসবিহ লইয়া মসজিদের কোনায় বইয়া তুমি দরবেশ সাজ্জা যাও। আল্লাহ কয় পরানিওয়ালা পড়াও, হাল বাউনেওয়ালা হাল বাও, যা কর্ম আছে সব করো। করার শুরুতে লক্ষ্য করো আল্লাহর হুকুম কি
আর আমার নবীর তরিকা কি। এই দুইটা জিনিস খেয়াল করে জীবনে যত কর্ম করবা সমস্ত কর্মের মধ্যে আল্লাহ তাআলা নেক দিবেন তার বান্দার আমল নামা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? গুনাহ। গুনাহ তো আমরা গুনাই মনে করি না, গুনাহকে আমরা গুনাহ মনেই করি না। গুনাহটাকে আমরা স্বাভাবিক মনে করে আমরা অসংখ্য অগণিত গুনার মধ্যে আমরা লিপ্ত হইতেছি। দেখেন কিয়ামতের ময়দানে অসংখ্য আলেমদের আমল নামা, অসংখ্য হাজী শব্দের আমল নামা, অসংখ্য আমির শব্দের আমল নামা, জিনার গুনাহ থাকবে, মদের গুনাহ থাকবে, গাজার গুনাহ থাকবে, জুয়া খেলার গুনাহ থাকবে, অসংখ্য নামাজিদের আমল নামা, অসংখ্য অগণিত গুনার আমল নামা তার থাকবে। যে গুনাহগুলি হে করে নাই তারপরেও তার মাথার উপরে আয়া চাপছে। এটা কিভাবে, এটা পরে বলবো। আসুন, গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে, গুনার দ্বারে কাছে থাকা যাবে, গুনাহকে ঘৃণা করতে হবে, পাপকে ঘৃণা করতে হবে, ঘৃণা করে করে পাপ ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের সাহাবাই কেরাম গুনাহকে গুনাহ কিভাবে মনে করত এটার একটা নমুনা দেখেন, এটার একটা ঘটনা শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মক্কা থেকে যখন মদিনায় চলে গেছেন, মক্কা থেকে কই গেছেন? মদিনায় যখন চলে গেছেন, মদিনায় যাওয়ার পরে তবুকের ময়দানে যুদ্ধ হবে। সেই যুদ্ধের জন্য মক্কার একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই চলো যুদ্ধের ময়দানে যাই। তিনি বললেন, হুজুর আমি তো আমার বিবি বাচ্চা নিয়ে আইসা পড়ছি, এখন আপনি বলছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমার কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই, কিন্তু আমার বিবি বাচ্চাগুলি কই রাখবো, কার কাছে রাখবো, একটু ব্যবস্থা করে দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। তো মদিনার আরেকজন সাহাবী, তার নাম হলো সালাবাতুল আনসারী, বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, এ সালাবা, আজ থেকে তোরা দুইজনরে ভাই ভাই সম্পর্ক করে দিলাম, একে অপরের ভাই, আর তার বউ বাচ্চাগুলি তোর কাছে, তোর বাড়িতে আমানত রাইকা তোর ভাইকে আমার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাই। বস, নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন মক্কার সাহাবীকে নিয়ে। এমন অবস্থায় মদিনার সাহাবী সালাবাতুল আনসারীকে যাইয়া শয়তান ধোঁকা দিতেছে, কুমন্ত্রণা দিতেছে। কি ধোঁকা দেয়? তোর ভাই যে বউটা তৈয়ে গেছে, বউটা খুবই সুন্দরী রূপসী যুবতী, এই সুযোগে তুই যাইয়া জিনা কর, নাফরমানি কর। জোরে কর নাউজুবিল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে তিনি জিনা করার প্রস্তুতি নিয়া হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বিবির হাতটার মধ্যে যাইয়া ধরলেন। যেই যাইয়া বিবির হাতের মধ্যে ধরলেন, ধরার সাথে সাথে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বিবি ডাক দে বলে, এ সালাবা, আল্লাহর ভয় কি তোমার দিলের ভিতরে নাই? জাহান্নামের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? তোমার বাইনা আমাকে তোমার কাছে আমানত রাইকা গিয়েছে, ওই আমানতের কিয়ানত কেমনে করবি? জাহান্নামের কঠিন শাস্তি কেমনে সহ্য করবি? এই কথা বলতে না বলতেই আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে হাতটা ছেড়ে দিয়া তিনি কাঁদতে লাগলেন, আর চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আমি যে আরেক বেটার বউয়ের হাতের মধ্যে ধরলাম, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই গুনাহ কেমনে মাফ হবে? এই চিন্তা চেতনা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন পূর্ব দিকে। যাইতে 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 অনেক দূরে যাইয়া পাহাড়ের উপরে বৃক্ষের নিচে যায় সেজদায় পড়ে কান্দে আর কান্দে। ও প্রভু, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে কান্দে আর কান্দে নবীজি যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন। মক্কার সাহাবী বিবিকে ডাক দে বলে, বিবি রে, আমার ভাই কোথায়? বাড়িওয়ালা ভাই কোথায়? তোমার ভাই কোথায় আমি জানি না, দেখছি পূর্ব দিকে গেছে,
কই গেছে তা তো আমি জানি না, পূর্ব দিকে যাইতে দেখলাম। এবার মক্কার সাহাবী খুঁজতে 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 যাইয়া দেখে পাহাড়ের উপরে বৃক্ষের নিচে সেজদায় পড়ে কান্দে আর কান্দে। ডাক দেখো ভাই, আমার পক্ষ থেকে যদি কোনো অন্যায় করেই থাকো, আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে মাফ করিয়া দিলাম। আল্লাহর কাছে যদি কোনো অন্যায় করে থাকো, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। ডাক দেখো ভাই, তুমি না আমাকে ক্ষমা করেছো, আল্লাহ কি আমাকে ক্ষমা করেন কিনা তা তো জানা নাই। এবার ডাক দেখো ভাই, আমি ক্ষমা করিয়া দিয়েছি, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেয়, আসো বাড়িতে চলে যাই। ভাই, আল্লাহ যে পর্যন্ত আমাকে ক্ষমা না দিবেন এই পর্যন্ত আমি বাড়িতে যাব না, এই মুখ যে আমি কাউকে দেখাবো না। কয়ে আইসি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে রেখে যাব না, চলো বাড়িতে চলে যাই। কয়ে যদি নিতেই হয় আমি ইচ্ছা করিয়া যাব না, আমার হাতগুলি উল্টা দিকে না রশিদা বান্ধব, বান্দা যদি গোলামের মতো টেনে টেনে যদি নিয়ে যাইতে পারো নিয়ে যাইতে পারো, আর না হয় আমি যাব না। হাতগুলি উল্টা দিকে না রশি দেবে দেখ টেনে টেনে যখন নিয়ে যায়, বাড়ির কাছে যাইতেই তার মদিনার সাহাবীর বড় উপযুক্ত মেয়ে একজন, তিনি ডাক ডাকয়, আব্বা বয়স তো আর কম হয়েছিল না, মুরব্বী হইতে তো বাকি ছিল না রে আব্বা, কেমন করে তুমি আরেক বেডার বিবির হাতে ধরতা গেলা রে আব্বা? আরেক বেডার বিবির হাতে ধরার কারণে এইভাবেই তোমাকে গোলামের মতো টান্না শেষরাইয়া বেইজ্জতি করা দরকার। মেয়েটা পর্যন্ত তার বাবার পক্ষে নাই পাপ করার কারণে। এবার মদিনার সাহাবী সালাবাতুল আনসারী ডাক দেখো বাইরে, আমি তো আগেই বলছিলাম এই মুখ আমি বাড়িতে আয়া কাউকে দেখাইব না, আল্লাহ মাফ না দেওয়া পর্যন্ত। আমার মেয়েটা আমাকে লজ্জা দিতেছে রে ভাই, আমাকে আর সামনে নিও না। আমি একটু যাই দেখি নবীজির সাহাবী আবু বকরের দরবারে একটু মাফের ব্যবস্থা করা যায়নি। হযরতে আবু বকরের দরবারে যে ডাক দেখো ভাই, আবু বকর গুনাহ করেছি, অন্যায় করেছি, একটু মাফের ব্যবস্থা করা যায়নি। হযরত আবু বকর বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা তো আমার কাজ না, এটা আল্লাহর কাজ, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। আবু বকরের দরবার থেকে বের হইয়া চলে যান হযরত উমরের দরবারে, যায় ডাক দেখো ভাই উমর, গুনাহ করেছি, অন্যায় করেছি, একটু মাফের ব্যবস্থা করা যায়নি। হযরত উমর আরো রাগী করা মেজাজি মানুষ, হযরত উমর বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা তো আমার কাজ না, এটা আল্লাহর কাজ, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। উমরের দরবার থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন হযরত আলীর দরবারে। ডাক দেখো ভাই আলী, গুনাহ করেছি, অন্যায় করেছি, একটু মাফের ব্যবস্থা করা যায়নি। হযরত আলী বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা তো আমার কাজ না, এটা আল্লাহর কাজ, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। আলীর দরবার থেকে বের হয়ে গেলেন। এবার ডাক দেখো বাইরে, আবু বকর বিদায় দিল, ওমর বিদায় দিল, আলী বিদায় দিল। আমি চাইছিলাম না মাফ না নিয়া আমার এই চেহারা আমার নবীকে যায় দেখাইব। এবার যেহেতু আবু বকর ওমর আলী বিদায় দিয়েছে, মনে বড় আশা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনে হয় তার গুনাহগার উম্মতরে বিদায় দিবে না। নবীজির দরবারে যে ডাক দেখায়, নবীজি অন্যায় করেছি, অপরাধ করেছি, একটু মাফের ব্যবস্থা করা যায়নি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বললেন, বিশ্বাসঘাতক কেন করেছ? আমানতের কিয়ানত তুমি কেন করতে চাইলা? এ নাফরমান, তোর মতো নাফরমান সাহাবী, আমি রসুলের দরবারে জায়গা নাই। নবীজির দরবার থেকে যখন বের হয়ে আসে গো, এমন অবস্থা ওই মেয়েটা আবার ডাক দেখো, আব্বা। আবু
বকর তোমার প্রতি বেজার, উমর তোমার প্রতি বেজার, আলী তোমার প্রতি বেজার, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তোমার প্রতি বেজার। মনে হয় আল্লাহ তোমার প্রতি বেজার হইয়া গেছে। এ আব্বা আমি মেয়ে হিসাবে বলে দেই, ও আব্বা যে পর্যন্ত আল্লাহ এবং রসুল সাহাবায়ে কেরাম রাজি খুশি না হবে গো, এই পর্যন্ত তোমাকে আমি বাপ বলে পরিচয় দিব না। লোকটা কান্দে আর কান্দে, আবার ওই পাহাড়ের কাছে যে বৃক্ষের নিচে সেজদায় পড়ে যে কান্দে আর কান্দে। ওইদিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল করিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল আমার বন্ধুকে যায় আমার সালাম জানাও, আর আমার বন্ধুকে যায় জিজ্ঞাসা করো এই পৃথিবীর মানুষগুলির মালিক কি আমি আল্লাহ না আমার বন্ধু। হযরত জিবরাইল জিজ্ঞাসা করার পরে নবীজি ডাক দিয়ে বললেন, নিঃসন্দেহে পৃথিবীর মানুষের মালিক আল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর বিদায় দিয়েছে, উমর বিদায় দিয়েছে, আলী বিদায় দিয়েছে, আপনি বিশ্ব নবী কেন বিদায় দিলেন? আপনি বিশ্ব নবীও বিদায় দিতে পারেন, আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাকে বিদায় দেয় নাই। সুবহানাল্লাহ। হুজুর এই যে আয়াত কারিমা আল্লাহ তাআলা নাজিল করিয়া সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله আল্লাহু আকবার। হুজুর এই যে আয়াত নাজিল করিয়া আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করিয়া দিয়েছেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আবু বকর কই তুমি আমার সালাবারে কুজ্জা বাইর করে নিয়ে আসো। হযরত আবু বকর দাঁড়াইয়া গেলেন, এমন অবস্থায় হযরত উমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লোকটা আমার কাছেও গেছিল, আমিও তার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, অনুমতি দিলে আমিও যাইতাম। নবীজি বলেন, ঠিক আছে যাও। এবার 3 নাম্বার সাহাবী হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লোকটা আমার কাছেও গেছিল, আমিও তারে তাড়াইয়া দিয়েছিলাম, অনুমতি দিলে আমিও যাইতাম। নবীজি বলেন, যাও পারমিশন দিলাম। এমন সময় আরেকজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত সাহাবীদের মধ্যে মুরব্বী সাহাবী, অনুমতি দিলে ওরা 3 জনের সাথে আমিও যাইতাম। তিনি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। 350 বছর হায়াতে জিন্দেগি করেছিলেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে যাও। 4 জন সাহাবী খুঁজতে 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 যাইতে যাইতে অনেক দূরে গিয়েছে, কিন্তু সালাবাতুল আনসারীর পায় না। কিছু লোকদের সাথে দেখা হলো, লোকেরা জিজ্ঞাসা করে, লোকদেরকে জিজ্ঞাসা করে, ও লোকেরা রে তোমাদের এলাকায় কি সালাবাতুল আনসারী নামে কোনো লোক আইসেনি? লোকেরা ডাক দেখো, সালাবাতুল আনসারী তো চিনি না, লোকটার পরিচয়টা বলো, চিনি কিনা দেখি। এমন অবস্থায় ডাক দেখো, এই লোকটা জাহান্নামের বয়ে, আল্লাহর বয়ে খালি কান্দে আর কান্দে। এমন কোন মানুষ তোমাদের এলাকায় আইসেনি? লোকেরা ডাক দেখো, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, ওই যে উঁচু পাহাড়টা দেখা যায়, ওই যে বৃক্ষটা দেখা যায়, ওই পাহাড়ের উপরে ওই বৃক্ষের নিচে আজ কয়েকদিন যাবত একটা লোক সেজদায় পড়িয়া খালি কান্দে আর কান্দে। এই লোকটা গভীর রজনীতে যখন গুনগুন আওয়াজে খালি কান্দে আর কান্দে, এই লোকটার কান্নার কারণে আশেপাশের এলাকার সকল মানুষের ঘুম ভাঙিয়া যায়। এই লোকটা বোধ তোমাদের লোক, যায়া দেখো। এমন অবস্থায় যায়া দেখে সালাবাতুল আনসারী সেজদায় পড়ে কান্দে আর কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, এ সালাবা আর কান্দিস না, আয় মদিনায় চলে যাই। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, অন্ধকার রাত্রে লোক চিনা যায় না, আওয়াজে বুঝতে পেরেছি তুমি বোধ আবু বকর। এ আবু বকর
তুমিও তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমারে তাড়াইয়া দিয়েছিলা। উমরের দরবারে গিয়েছিলাম, উমরও আমারে তাড়াইয়া দিয়েছিল। আলীর দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারেও গিয়েছিলাম, তোমরা আমাকে তাড়াইয়া দিয়েছিলা। এখন আর তোমাদের কথায় আর যাব না। আবু বকর ডাক দে বলেন, এ সালাবা, তুমি তো জানো না এইমাত্র কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল করিয়া আল্লাহ তোমাকে মাফের ঘোষণা পাঠাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী সেজদা থেকে মাথা বাসাইয়া উপরের দিকে চেয়ে কান্দে আর কান্দে। ডাক দেখো, আল্লাহ সত্যি তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। তোমার নামের পরিচয় পাইয়া গেলাম, আমার মতো গুনাহগারকে যে তুমি মাফ দিয়েছো। এভাবে কান্দে আর কান্দে পাঁচজন সাহাবী মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনা শহরের ভিতরে ঢুকতে না ঢুকতেই হযরতে সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিতেছেন। সমস্ত সাহাবাই কেরাম উযু ইস্তেনজা করিয়া মসজিদে ঢুকে গেলেন নামাজের জন্য, জামাতের সাথে নামাজ পড়বেন। এমন অবস্থায় দেখা যায় সালাবাতুল আনসারী মসজিদে ঢুকতে দেরি হয়ে যায়। নবীজি ইমামতি শুরু করিয়া দিলেন। সূরাতুল ফাতিহা শেষ করিয়া দ্বিতীয় সূরা যখন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহকুমুত তাকাসুর, এই আয়াত যখন নবীজি টান দিলেন, পিছনে যেন কে একটা বেকট চিল্লান মেরেছে। নবীজির সমস্ত সাহাবাই কেরামের অন্তর বয়ে তপ্তর করিয়া কম্পন শুরু হয়ে গেল। নামাজের মধ্যে এত বেকট চিল্লানি কে দিল? আবার নবীজি দ্বিতীয় আয়াত যখন টান দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আরেকটা বেকট চিল্লান মেরেছে। এমন অবস্থায় নবীজি তাড়াতাড়ি সূরা শেষ করিয়া সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায়া দেখে হযরতে সালাবাতুল আনসারী মুরগি জবাই করিয়া জমিনে সারিয়া দিলে যেভাবে দাফরাইতে থাকে, লাফাইতে থাকে, ছটপট করতে থাকে, সালাবাতুল আনসারী জমিনে পড়িয়া দাফরাইতেছে আর লাফাইতেছে আর চিল্লাইতেছে। এমন অবস্থায় আল্লাহর নবী ডাক দে বলেন, এ সালমান ফারসি রে, আমার সালাবার একটু ফাঁস পরীক্ষা করো, তার মাথায় মুখে পানির একটু ব্যবস্থা করো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফাঁস পরীক্ষা করিয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মাথায় মুখে পানির দরকার নাই। আপনার সালাবা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে 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 কলজা ফাইটা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, ওই যে মেয়েটা তার বাবাকে লজ্জা দিয়েছিল, মেয়েটা যাইয়া বুকের উপরে পড়িয়া কান্দে আর ডাক দেখো, আব্বা আমি বলেছিলাম আল্লাহ এবং রসুল রাজি খুশি না হওয়া পর্যন্ত আমি তোমাকে বাপ বললে পরিচয় দিব না। এ আব্বা, তোমার অঙ্গীকার তুমি পূরণ করেছো। আমি যে জন্মের জন্য বাবা হারাইয়া এতিম হয়ে গেলাম, আজকে থেকে আমি কাকে বাপ বললে ডাক দিব? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দে বললেন, এ খামসালা, আর কান্দিস না, তোর বাবার বেতায় ব্যতীত আমি রসুল সইতে পারি না। তুই কাঁদলে আমি রসুল কেমনে সহ্য করব? এ খামসালা কান্দিস না, তোর আব্বু মারা গেছে, আমি রসুল তো মারা যাই নাই, আমি রসুল তো আছি। এখন থেকে আমি নবী তোর জন্য আব্বু হয়ে গেলাম। এ দুনিয়ার মুসলমান, এমন অবস্থায় নবীজি ডাক দে বললেন, এ আমার সাহাবীরা রে, আমার সালাবার কবরের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা হয়ে গেল, কবরের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে জানাজার ইমামতি করলেন। ইমামতি করিয়া লাশ যখন কবরে নিয়ে রওনা হয়, নবীজির পুরো পাও জমিনে ফালাইতেছেন না। বৃদ্ধ
বৃদ্ধ আঙ্গুলির উপর ভর দিয়া উকি দিয়া দিয়া আমার নবী কবরের দিকে রওনা হয়। আল্লাহর নবীর সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বৃদ্ধ আঙ্গুলির উপর ভর দিয়া উকি দিয়া যাইতে কি আপনার কষ্ট হয় না? হুজুর, আপনি এইভাবে যাইতেছেন কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ আমাকে যা দেখায় তোদেরকে দেখায় না, আমাকে যা শোনায় তোদেরকে শোনায় না। আমি দেখতে পেরেছি আমার সাহাবার প্রতি আল্লাহ এত রাজি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, হওয়ার কারণে তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা পাঠাইছে। সুবহানাল্লাহ। যে ফেরেশতার কারণে আমি নবীর ফোরা পাউটা জমিনে ফালাবার মতো কালি জায়গা নাই, যে কারণে আমি বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়া উকি দিয়া দিয়া আমি কবরে যাই। এবার দিগির সালার মুসলমান জবাব দেন, এইটুকু অন্যায়ের কারণে যদি কানতে কানতে কলজা ফাইটা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হইতে পারে, এর চাইতে বড় বড় কঠিন অন্যায় অপরাধ এই সমাজের ভিতরে অনেক মানুষের কাছে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ও মুসলমান, তাহলে আপনারও আমারও বাবা তওবা করি, আল্লাহর কাছে মাপ চাইয়া নিষ্পাপ নিষ্কলঙ্ক হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্য বাবা তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই। হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 70 বার তওবা করতেন। কতবার? কথা কয় না। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। নবীর জীবনে গুনাহ আছে তো? কথা কয় না। আরেকটু জোরে কন। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়া দিছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ, আরেকটু জোরে কন, তারপরে তিনি যদি দৈনিক 70 বার 100 বার তওবা করতে পারেন, সেই তুলনামূলকভাবে আমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তওবা করার দরকার আছে না নাই? আমরা দেশের সিস্টেম হইল তওবা করলে মরিয়া যাইব, এরকম অজ্ঞ মূর্খ অশিক্ষিত সমাজের মধ্যেও আছে না নাই? ঢাকা উত্তরা জমা পড়াইতে গেছি, এক যুবকে কইতেছে, হুজুর আমার আব্বার অবস্থাটা তো খুব বেশি খারাপ, একটু আসেন তওবা করাই দেন। আমি বললাম এখন তো নামাজের টাইম, বয়ানের টাইম, নামাজের পরে বয়ানের পরে আসতেছি। যুবক চলে গেল। নামাজের পরে ফোন দিলাম, হুজুর আর আশা লাগবে না। আমি ভাবলাম যে মারা গেছে মনে হয়। পরে জিজ্ঞাসা করলাম কেন? হুজুর নামাজের আগে অবস্থাটা খুব বেশি খারাপ দেখছিলাম, এখন দেখা যাইতেছে অবস্থাটা বালাই। তাহলে অবস্থা খারাপ হইলে তওবা, আর না হইলে চিন্তা করছে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তওবা। লম্বাটা যদি নাও পারেন, সংক্ষিপ্ত তওবাটা কইতেছি, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সহজ না? সহজ না? এইটুকু তওবা যদি কেউ কাটিয়ে দিলে করে, পাহাড়ের ন্যায় গুনাহ যদি করে থাকে, সমুদ্রের পানির ন্যায় যদি গুনাহ করে থাকে, কাটিয়ে দিলে তওবা করার কারণে আল্লাহ তার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করিয়া যত গুনাহ মাফ করবে, আবার তত পরিমাণ নেক দিয়াও তার বান্দার আমলনামা ভরিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার। আর একটু জোরে কর। এরপরে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি কি? দুরূদ শরীফ। লম্বাটা যদি নাও পারেন,
সংক্ষিপ্ত দুরূদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না? এইটুক দুরূদ যদি কেউ পড়ে আল্লাহ 10টা রহমত দিবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। নবীর মহব্বতে পড়তে পড়তে নবীর সাথে যদি সম্পর্ক গভীর হয়ে যায়, নবীর সাথে তার বান্দা বান্দিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে দুরূদ পড়া লস? হ্যাঁ, সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমার কাছে মুরিদ হইছে। তার মধ্যে সিলেট সুনামগঞ্জ এলাকায় যে লোকটা প্রথম মুরিদ হইল, লোকটা কয়, হুজুর আমি প্রতিদিন বিছনায় ফিট লাগানির আগে এই দুরূদটা 500 বার পড়িয়া আমি ঘুমাইতাম। দীর্ঘ 6 মাস পড়িয়া ঘুমানির পরে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্ন যুগে মুসাফা নসিব হয়ে গেছে। দ্বিতীয় মুরিদ কয়, হুজুর আমি প্রতিদিন বিছনায় ফিট লাগানির আগে এই দুরূদটা 1000 বার পড়িয়া আমি ঘুমাইতাম। দীর্ঘ 1 বছর পড়িয়া ঘুমানির পরে আল্লাহর নবীর রওজা মুবারক আমার স্বপ্ন যুগে জিয়ারত নসিব হয়ে গেছে। তাহলে দুরূদ পড়বেন তো? 2টা সবক দিলাম আজকে। একটা হলো বেশি বেশি তওবা, আর একটা হলো বেশি বেশি দরুদ শরীফ। আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি বহুবার এই স্টেজে আইছি না? বহুবার আপনাদেরকে বয়ান শোনাইছি। কেন জানি আপনারা আমাকে বলেন না। একটা মাহফিলে 1 বার 2 বার 3 বার দাওয়াত দেয়, এত বেশি দাওয়াত এক স্টেজে এতবার। নিশ্চয়ই আপনারা হয়তো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তার প্রমাণ বারবার দাওয়াত। কথা ঠিক না বেটি? আপনারা আমাকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। মান তাশাব্বাহা বিন কওমিন ফাহুয়া মিন। যার সাথে যার মহব্বত তার সাথেই হবে তার কিয়ামত। সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত তার সাথেই হবে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত, লোকটা যদি জান্নাতে যায় আমিও যাব জান্নাতে, লোকটা যদি জাহান্নামে যায় আমিও যাব জাহান্নামে। তাহলে আমার জীবনের যত ভালোবাসা আছে সব ভালোবাসা একমাত্র আল্লাহকে মহব্বত করব। কথা ঠিক না বেঠিক? মহব্বত ভালোবাসা কাকে দিব? আর একটু জোরে কন। 1 নাম্বার আল্লাহকে মহব্বত করব, ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা তামাম দুনিয়ার চাইতে বেশি মহব্বত করে কাকে? আল্লাহ বলেন আমার মহব্বত আর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো। কারে? নবীকে মহব্বত করো, ভালোবাসো। আমার নবী বলেন আমি নবীর মহব্বত আর ভালোবাসা যদি পাইতে চাও তাহলে আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারেসদার। আলেমরা হলো নবীদের ওয়ারেসদার। তাহলে বাবা রাগ করেন না, কেউ বেজার হবেন না। আমি যদি আওয়ামী লীগকে মহব্বত করি আমার হাসর হবে আওয়ামী লীগের সাথে। আমি যদি বিএনপিকে মহব্বত করি আমার হাসর হবে বিএনপির সাথে। আমি যদি আল্লাহকে মহব্বত করি, আমার নবীকে মহব্বত করি, আমার নবীর ওয়ারেসদার নাইবে রাসূল আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি, আমার হাসর হবে নবীর ওয়ারেসদার নাইবে রাসূল আলেমদের সাথে, নবীদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাসরটা কি? আমার নবীদের সাথে হোক, আলেমদের সাথে হোক। মুসলমান হিসাবে এটা চাই না? চাই না? আর একটু জোরে কোন। জীবনে আওয়ামী লীগের ভালোবাসছি বহুত, বিএনপিরও বাসছি, জাতীয় পার্টিরও বাসছি। কথা ঠিক না? বাসতে তো আর কম বাসি নাই না, কম বাসছি। সবাইকে কম বেশি মহব্বত করছি, ভালোবাসছি, জীবনে বহুত সমর্থন করছি। এই হাতে বুট দিছি, দিয়া শান্তি আর দেশে পাইলাম না। শান্তি পাইতে হলে একমাত্র পবিত্র কোরআনে কারীম আমাদেরকে শান্তি দিতে পারে। আমার নবীর আদর্শ আমাকে শান্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে, মঙ্গল দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কান, আর একটু জোরে কান। তাহলে বাবা জীবনে বহুত দেখছি, শেষবারের মতো একবার ওলামাই কেরামদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। এই দেশে শান্তির মুখ দেখার আশায় এই ইচ্ছাটা কি একবার করা যায় কি না? আর একটু জোরে কান।
আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব সেই দিন আমাকে কবরে কি করে রাখবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কই তো তৈব নাকি? না আরও কিছু বলবে? আর একটু জোরে কর। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি কইতো না নাকি? আওয়ামী লীগ কইব তো? তাহলে বাবা এগুলি সব অস্থায়ী, এগুলি আমার জন্য স্থায়ী না। মুসলমান হিসাবে আমার জন্য স্থায়ী হলো একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহাব্বতে জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে লাশটা যখন কবরে শুয়াইবে, কি কইয়া শুয়াইবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাই তো কয় আপনাদের দেশে নাকি? কথা কয় না? লাশ যখন কবরে রাখে মাটি দেয়, দোয়া হিসাবে আমরা ব্যবহার করি, কিন্তু এটা কোরআনে কারিমের একটা আয়াত। কোরআনে কারিমের কি এই আয়াতটা কই তো আপনাকে আমাকে কবরে রাখে, বলে কি? হে মাটির তৈরি মানুষ, হে মাটির তৈরি মানুষ, তোরে আল্লাহ এই মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, আবার এই মাটির মধ্যে তোরে শোয়াইয়া দিলাম, আবার এই মাটির থেকে আল্লাহ তাআলা আবার জিন্দা করে উঠাইবে। সুবহানাল্লাহ। कदर कुदरत तदारी हर से काही आकोनी, कदर कुदरत तदारी हर से काही आकोनी, मुर्दा रातो जाने बख्शी जिंदा राबे जाकोनी, मुर्दा रातो जाने बख्शी जिंदा राबे जाकोनी। शक्ति मानो खुदा তুমি কত শক্তিদার, জীবিতরে মারো আবার মরাডারে জিন্দা করিয়া উঠায়। কথা ঠিক না বেটি? কাফের বেঈমানের যুক্তিতে ধরতো না যে মানুষগুলি মারে আবার কবরে শোয়াই দেয়, হাড্ডি গুড্ডি মাইটটা খায়, আবার এডিরে জিন্দা করে কেমনে? আল্লাহ তাআলা যুক্তি দিয়ে বুঝাইয়া দিলেন, এ পৃথিবীর মানুষ চৈত্র মাস যখন আসে জমিন ফাটটা সলসির হয়ে যায়, চৈত্র মাসে জমিন ফাটটা সলসির হয়ে যায়। এই মরা জমিন আমি আল্লাহ যেমনে জিন্দা করতে পারি, জিন্দা করে না? করে না? আর একটু জোরে কন। কেমনে জিন্দা করে? সাগর থেকে বৃষ্টি আকাশে উঠাইয়া আবার আকাশ থেকে বৃষ্টি জমিনে নাজিল করিয়া আল্লাহ তাআলা মরা জমিন জিন্দা করে দেয়। দেয় না? দেয় না? আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি মরা জমিন জিন্দা করিয়া তোমাদের খাবারের ব্যবস্থা করতে পারি, তোমাদের রিজেকের ব্যবস্থা করতে পারি, এমনি ভাবে তোমরা মরার পরে আমি আল্লাহ আবার জেতা করিয়া উঠাইতে পারি। পারে না? পারে না? এই জন্য ভাইরা আমার, মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর মালিক একমাত্র কে? বিশ্বাস আছে তো? আমার বিশ্বাস হয় না। কেন লাগি মাঝে মাঝে কয় কি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তারই দিব। কয় না? কয় না? আরেকটু জোরে কন। আমার ভোট আমি দিব, যারে খুশি তারই দিব। কয় তো? আচ্ছা, মাথায় ব্রেন কি দিছেন? কথা কন, কে দিছেন? মুখটা বরিয়া বলেন না, মাথায় ব্রেন কে দিছেন? আমার জবান কে দিছেন? আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু একমাত্র কে দিছেন? এই আঙ্গুল কে দিছেন? নখটা কাটবেন, কাটটা আবার নখটা আগের মতো লাগাইতে পারবেন তো নাকি? পারতেন না? তাহলে আঙ্গুল কি আপনার হইল নাকি? তো ব্রেন আল্লাহর, জবান আল্লাহর, আমার আঙ্গুল আল্লাহর, আমার হাত আল্লাহর, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব একমাত্র কার? যদি সব আল্লাহর হয় তাহলে ভোটটা কি আমার আছে নাকি? আছে? তাহলে ভোটটাও কার? আর একটু জোরে এখন। রাগ হইতেছেন বুঝে নাকি? হ্যাঁ, আওয়ামী লীগের ভাইরা রাগ হইেন না, বিএনপির ভাইরা রাগ হইেন না। মরতে তো হবেই সবারই, কবরে তো যেতেই হবে সবারই। কথা ঠিক না? আমরা একে অপরের ভাই, একে অপরের কি ভাই।
আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যাই কিছু হোক, সবাই আমরা একে অপরের কি ভাই, একে অপরকে মহাব্বত করব, ভালোবাসবো। কারণ হলো আমাদের বাবা এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা ঠিক না বেঠিক? আমাদের আদি পিতা হযরত, কথা কয় না, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই বাবার সন্তান, আর একই মায়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, কথা ঠিক না বেঠিক? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা ঠিক না বেঠিক? একই বাবার সন্তান, একই মায়ের সন্তান হিসাবে আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না, একে অপরকে মহাব্বত করব, একে অপরকে ভালোবাসবো। দুনিয়াতে যেভাবে বইয়া বইয়া বয়ান শুনতেছি, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর আরশের ছায়ার নিচে যেন এইভাবে বৈশা যেন থাকতে পারি। চাই না? চাই না? যদি চাই তাহলে হিংসা থাকবে ভিতরে, অহংকার, গরিমা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এইটা লইয়া হিংসা, নিন্দা, অহংকার আর তাকাব্বরি আর গরিমা, কি লইয়া হিংসা আর কি লইয়া তাকাব্বরি আর গরিমা যে আমরা করি, এটাই আমার বুঝে আসে না। গান্ধী নামক একটা ফুকা চিনেন নাকি? গান্ধী, গান্ধী অনেক বড় ফুকাটা না? কি বেশি ছোট, ঠিক না? এইটা যদি তার ফিসের দরজা দিয়ে একটু বাতাস ছাড়ে, আপনি আমার শরীর লাগলে শরীরের চামড়াটা ফুরে না, ফুরে না, পচে না, পচে না? আল্লাহ ডাক দেখুন, জগতের মানুষ দেখো, গান্ধী নামক ছোট একটা পোকাইডার পিছনের দরজায় যে পাওয়ার দিছি, ক্ষমতা দিছি, এইটুক পাওয়ার ক্ষমতা তুমি মানুষকে আমি আল্লাহ দেই নাই, দিছে। আপনি আমি 24 ঘন্টা হাওয়া চাললে একটা ফসম লড়াই তার বাম ফুর বাম দূরের কথা মিয়া। কি লয়ে অহংকার মিয়া, কি লয়ে তাকাব্বরি, কি লয়ে গরিমা? আজকেও মাহফিল আই সময় বাচ্চার মাই কইতেছে, আপনার মতো বক্তা এটা পাঞ্জাবি গাইতে যায়, এটা লুঙ্গি ফিনতে যায়। আরে আমি বক্তা দিকে কিছি, আমি এই এলাকার পুরান পাগল, পুরান পাগলের পরিচয় লাগে না, কি কথা ঠিক না? আরে পোশাকটা কি হইব? আল্লাহ যদি আমাকে পছন্দ না করে, আল্লাহ যদি আমাকে কবুল না করে, কি কথা ঠিক? আর একটু জোরে কন। এক মহিলা যায় এক আল্লাহর ওলিকে যায় প্রশ্ন করে, হুজুর আপনার দাড়িটার দাম বেশি না আমার ছাগলের দাড়িটার দাম বেশি? আল্লাহর ওলি জবাব দিলেন না, বলে দিলেন তোমার প্রশ্নের জবাব আজকে দেওয়া যাবে না। তারিখ দিয়ে দিলেন, ডেট দিয়ে দিলেন, তারিখ ডেট আসার আগে আল্লাহর ওলি আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার মুরিদের, আরে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা যখন কবরে নিয়ে যাও, ওই বুড়ি মহিলার বাড়ির কিনার দিয়ে নিয়ে যাইও। লাশ নিয়ে যখন রওনা হয়, মহিলায় জিজ্ঞাসা করে, কার লাশ নিয়ে যাও, কার লাশ? লোকেরা কয় বড় আল্লাহর ওলির লাশ। এবার কয় কিসের বড় আল্লাহর ওলি? হ্যাঁ, কোন দিন মরবে এটাই জানে না। আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেছে, তাহলে বড় ওলি কেমনে হলো? এ দিগির সালার মুসলমান, কাফেরের ভিতর থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। ডাক দেখায়, মহিলারে সমালোচনা করিস না, মন্তব্য করিস না, তোর ছাগলের দাড়ির চাইতে আমি গলির দাড়ির দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। মহিলা কয়, হুজুর এই কথার জবাব তো দুনিয়ায় থাকতেই দিয়া যাইতে পারতেন, তাহলে কাফরের ভিতরে গিয়ে কেন দিলেন বুঝি না। আল্লাহর ওলি বললেন, মা আমি তো জানি না আমি মরার সময় কি আমার ঈমান নসিব হবে কিনা। যদি ঈমান হারা হইয়া যাইতাম, আমার দাড়ির চাইতে তোমার ছাগলের দাড়িটার দামই বেশি ছিল। এবার যেহেতু আমি ঈমান লইয়া মরতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি আমার দাড়িটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার পরবর্তী মেহমান স্টেজে এসে গেছেন। আমার জীবনেও পরবর্তী মেহমান স্টেজে বয়ান করণ এই অভ্যাস আমার নাই। কারণ স্টেজে বইয়ে থাকা এটা একটা বিরাট কষ্টের কাম। গরো বইয়ে থাকতে পারবো 7 ঘন্টা, এটা কোনো সমস্যা না। কিন্তু স্টেজ হইয়া 2-5 মিনিট বইয়ে তখন যে কথা 2-5 ঘন্টা অপেক্ষা করা সমান। এই জন্য আমি বহুবার আপনাদের কাছে আইছি, যতদিন বেঁচে আসি, হায়াত আছে, রিজেক আছে,
ততদিনই আপনাদের ডাকে ইনশাআল্লাহ সাড়া দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের মাদ্রাসার যে বড় হুজুর, ওনাকে আমি এজাজত দিছি, খেলাফত দিছি, মুরিদ করার হুকুম দিছি। ওনাকে আমি আমার ছেলের মতোই মহাব্বত করি, ভালোবাসি। বিদায়ী আপনাদেরকেও আমি মহাব্বত করি, ভালোবাসি। এই মহাব্বত আর ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত কবুল রাখে আল্লাহ তাআলা। সবাই বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আজকের জন্য শেষ একটা কথা বলে যাই, যেটা হলো কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি জীবন দেওয়া লাগে, যদি রক্ত দেওয়া লাগে, যদি বিবি বাচ্চা এতিম বিধবা বানানো লাগে, প্রয়োজনে মুসলমান রক্ত দিব, জীবন দিব, বিবি বাচ্চা এতিম বিধবা বানাবো। তারপরেও আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনী হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেন দি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলে না আমিন। হাত লামান। আমার জন্য দোয়া চাই। শরীরের কন্ডিশন খুব ভালো না, বয়স তো মোটামুটি খুব বেশি হয়েছে না, না হইলেও জীবনে অনেক কষ্ট করছি। এখন শরীরের হালত খুবই খারাপ। তারপরেও আমি একটা জিনিস দেখছি, বয়ানে বসলে আমার কোনো রোগ থাকে না। আমি এমনি হেঁটে যাইতে পারি না, হেঁটে গেলে আমি কাঁপে কুপে ঘুরে যাইতাম চাই, কিন্তু বয়ানে বসলে আমার কোনো রোগ থাকে না। আল্লাহ তাআলা কি একটা খাস রহমত আমাকে দেন যে এটা আল্লাহই ভালো জানেন। আমি এটা আমার আত্মীয় স্বজন বাড়িউলিরও বিশ্বাস করাইতে পারি না। বাড়িতে যখন মাঝে মাঝে একটু কুহানি কাহানি দেই, অসহ্য লাগে। পরে বাড়িউলিও আমার টিটকারি করে, কোহনি মাইকটা থাড়াইয়ে যদি দেই আর রোগ থাকতো না, কোহানি কাহানি কিচ্ছু থাকতো না। আমি তো হেই নেডা আমি কইতারি না, সেটা আল্লাহই ভালো জানে। তুমি হুদায় আমারে অবিশ্বাস করিও না। আসলে আমি কষ্টে আঘাত পাইয়া বেতায় ব্যতীত হইয়া এই অবস্থাটা করতেছি বা করি। যাই হোক, দোয়া চাই, দোয়া করি। আমার দাদা দীর্ঘ 70 বছর বয়ান করে যেমনে কবরে গেছেন, আমার আব্বাও দীর্ঘ 60 বছর বয়ান করে যেমনে কবরে গেছেন, আমিও দীর্ঘ 35 বছর বয়ানের খেদমত আল্লাহ তাআলা করাইতেছেন। আমার আগে যে আমার আপন ছোট ভাই বয়ান করে গেছে, হেও 18 বছর বয়ান করে। আমারও 5 ছেলের মধ্যে 3 নম্বর ছেলে 8 বছর বয়ান করে, 9 বছর পড়লো। তো এই বংশগতভাবে এই সিলসিলাটা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল রাখে। সবাই বলে না আমিন। আমার পরে যিনি আসছেন, আমার এলাকার মানুষ, দেশের মানুষ, আমার পার্শ্ববর্তী থানার মানুষ, অত্যন্ত মহাব্বতের মানুষ। তারপরে যিনি আসতেছেন তিনিও আমার মহাব্বতের মানুষ। সবাই আমরা নিজেরা নিজেরা আল্লাহ তাআলা যেন প্রাণ ভরে ওনাকেও বয়ান করার তৌফিক যেন আল্লাহ দান করেন, আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।